والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمس में रुख़सारे अहमद का तरन्नुम, والشمس में रुख़सारे अहमद का तरन्नुम। वल्फजर में है सुबह रिसालत की बिशारत, वल्असर में है दौर नबूवत की बिशारत। हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम। शाखों के लचक में कद आका का तकल्लुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। यासीनों से मौला ने को भी उसको पुकारा, यासीनों से मौला ने को भी उसको पुकारा। हामीम को भी और को भी तौसीनो इशारा, हामीम को भी और को भी तौसीनो इशारा। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन। समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। तू खुदा बंदे यमीनी तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे यमीनी तो खुदा बंदे शिमाली। तू खुदा बंदे अरादी तो खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार। तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार। तू न फरमानु की रहमानु गुनहगारों की गफ्फार, तू न फरमानु की रहमानु गुनहगारों की गफ्फार। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা সকলেই জানি, তিনার নাম হচ্ছে ওমর। নাম কি? ওমর। তিনার লকব হচ্ছে ফারুক। বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। তিনার কুনিয়ত হচ্ছে আবু হাফস। কুনিয়ত কি? আবু হাফস। তিনার পিতার নাম হচ্ছে খত্তাব, তিনার মায়ের নাম হচ্ছে হান্তামা। তিনি কোরাইশ বংশের আদি গোত্রের লোক ছিলেন। কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তৎকালীন যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ ছিলেন, যার কারণে তৎকালীন যুগে মক্কার অধিকাংশ মানুষ অশিক্ষিত হওয়া সত্ত্বেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা যোগ্যতা, তিনার দক্ষতা, বিচক্ষণতা, ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত বেশি ছিল। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মুহাদ্দিসিন কিরাম যারা আছেন তিনারা লিখছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঠাম দেহের অধিকারী ছিলেন, লম্বা ছিলেন এবং তিনার চেহারা অত্যন্ত সুন্দর ছিল। অত্যন্ত কি ছিল? সুন্দর ছিল। আমরা সকলেই জানি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে তিনি মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু করেছেন। মুসলমানদেরকে নির্যাতন করার ক্ষেত্রে তিনার ভূমিকা কোনো অংশে কম ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে যেহেতু অগ্নিপূজক ছিল, মুশরিকদের সয়লাভ ছিল, সে সুবাদে তাদের প্রতি দীক্ষিত হওয়ার কারণে মুসলমানদের প্রতি তিনার বিদ্বেষটা বেশি ছিল। মুহতারাম হাজরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আবু জাহাল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুজনের মাধ্যমে ইসলামকে আপনি মজবুত করুন, ইসলামকে আপনি শক্তিশালী করুন। কেননা তৎকালীন যুগেও তিনাদের ধাপট, তিনাদের শ্রেষ্ঠত্ব, তিনাদের বীরত্ব অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের পক্ষে দোয়া কবুল করছেন। কার পক্ষে দোয়া কবুল করছেন? ওমরের পক্ষে দোয়া কবুল করছেন। মুহতারাম হাজরিন,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত ইবনে হিশামের বিস্তারিত আলোচনা করার পরে তিনি সংক্ষেপে আলোচনা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সকাল বেলায় বের হয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। বলেন কিসের উদ্দেশ্যে? হত্যা করার উদ্দেশ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যখন রওনা হয়েছেন, কিছুক্ষণ পথ চলার পরে তিনি শুনতে পেলেন যে তিনার আপন বোন ফাতেমা এবং তিনার বোন জামাই এবং তিনার চাচাতো ভাই হযরত সাঈদ ইবনে যায়েদ তারা উভয়ই ইসলামের ছায়াতলে চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খারাপ হয়ে গেছে, তিনার মাথা গরম হয়ে গেছে। কিরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমি বের হয়েছি, কিন্তু আমার ঘরের মানুষ তো ইসলামের ছায়াতলে চলে আসছে। তিনার মাথা খারাপ হয়ে গেছে। এই পর্যায়ে মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেছেন। সরাসরি বোনের বাড়িতে তিনি গেলেন। যাওয়ার পরে আল্লাহু আকবার তিনি শুনতে পাচ্ছিলেন ঘরের ভিতর থেকে কি একটা আওয়াজ আসতেছে, কত মধুর, অত্যন্ত শ্রুতি মধুর একটা আওয়াজ আসতেছে। অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুনতে পেলেন। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার আসলেন, যখন বোনকে ডাক দিলেন, আল্লাহু আকবার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিচ্ছিল। ওই সময় হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনা তিনি আল্লাহু আকবার গোপন হয়ে গেছেন, তিনি লুকায়া গেছেন। এর পর্যায়ে আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা তিনি আল্লাহু আকবার এই কোরআনুল কারীমের যে পৃষ্ঠাগুলো তিনার কাছে ছিল, যে সংকলিত আয়াতগুলো ছিল, এগুলা তিনি ওমরের ভয় তিনি লুকায়া রাখছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরে ঢোকার পরে বোনকে জিজ্ঞাসা করে, বোন, শুনেছিলাম তুই নাকি আমাদের ধর্ম ত্যাগ কইরা তুই নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করছ, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এই কথা শোনার পরে বোন নির্দ্বিধায় বলেছে, ভাই ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা শোনার পরে ওমরের মেজাজ আরো খারাপ হয়ে গেছেন। হযরত ওমর আল্লাহু আকবার তিনি হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে তিনি ফাতেমার জামাই অর্থাৎ ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য উদ্যত হলেন। যখন মারার জন্য উদ্যত হলেন, বোন সামনে চলে আসলো। সামনে আসার কারণে ওই থাপ্পড়টা বোনের নাকের মধ্যে লাগলো। আল্লাহু আকবার, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে এই থাপ্পড় মারার সাথে সাথে বোনের নাক দিয়া রক্ত ঝরছিল। আল্লাহু আকবার। এই পর্যায়েও বোন আবার ভাইয়ের চোখে চোখে চোখ রাখা বলছে, ওমর, তোমার যা ইচ্ছা তা করো, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ঈমান আনয়ন করেছি, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে আল্লাহু আকবার একটা আঘাত আসলো। কিরে, ইসলামের মধ্যে কি আছে? এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, নতুবা আমার বোন থাপ্পড় খাওয়ার পরে রক্ত রঞ্জিত হওয়ার পরও সেই কেন বলতেছে ইসলাম ধর্ম ছাড়বে না? আল্লাহু আকবার। এই পর্যায়ে আল্লাহু আকবার, ওমরের অন্তরটা বিগলিত হয়ে গেল। বোনকে ডাক দেয়া বল, বোন, একটু আগে তুই কি জানি পড়তেছিলা, এটা একটু আমি পড়তে চাই, এটা আমি একটু দেখতে চাই। বোন ডাক দিয়ে বলে, না, এটা তো দেখা যাবে না, কোন মুশরিক এটা ধরতে পারবে না, এটা পড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত না যে আল্লাহু আকবার পবিত্রতা অর্জন করবে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহতারাম হাজিরিন মুখ ধুইয়া ফ্রেশ হইয়া আল্লাহু আকবার পবিত্র অর্জন কইরা তিনি বোনকে ডাক দিয়া বলে, এতক্ষণ পর্যন্ত তোরা কি তেলাওয়াত করছস, কি পড়ছস, এটা একটু আমি পড়তে চাই, এটা আমার কাছে দেয়। এই কথা বলার পরে
আল্লাহু আকবার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন দিয়া দিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলো। শুরু করার পরে এক পর্যায়ে আল্লাহু আকবার তেলাওয়াত করতেছে করার পরে এক পর্যায়ে বলতে বাধ্য, বোন এটা তো কোনো মানুষের বানানো কথা নয়। আমরা তো মনে করছি এতদিন পর্যন্ত মুহাম্মদ এগুলা নিজের থেকে বানাইয়া মুহাম্মদ বলে, আসলে এটা তো কোনো মানুষের কথা হতে পারে না, এটা তো আল্লাহু আকবার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কথা। এত সুন্দর কথা তো আমি কখনো দেখি নাই, কখনো শুনি নাই। বোন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এই কথা বলার সাথে সাথে মুহতারাম হাজিরিন, ওই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরের ভয়ে লুকিয়ে ছিলেন। আল্লাহু আকবার, তিনি ওই লুকান্ত অবস্থা থেকে বের হইয়া তিনি আয়েশা বলতেছেন, ওমর আমি গতকাল শুনেছি আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, দারুল আরকামে নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দারুল আরকামে নিয়ে আসা হলো। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওমরের হাতে তো আবার তলোয়ার আছে। আল্লাহ জানে ওমর আজকে কি করে, না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে শহীদ করে দেয়। সাহাবায়ে কেরাম অন্তরে বড় ভয়। মুহতারাম হাজিরিন, কিন্তু ওমরের কোনো গর্জন নাই। তলোয়ার আছে ঠিক, কিন্তু ওমরের কোনো গর্জন নাই। সাহাবায়ে কেরাম, যে সমস্ত সাহাবায়ে কেরামরা ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নির্যাতিত হয়েছিল, তারা দারুল আরকামে ওমরকে ঢুকতে দিচ্ছে না। আমাদের সমাজের মধ্যে যদি কোনো সন্ত্রাস যদি আমাদের মাহফিলের কোন দরবারে নিয়ে আসে, আমরা কি তাকে ঢুকতে দেবনি? দিবে না। আল্লাহু আকবার। তদ্রুপভাবে সাহাবায়ে কেরাম ওমরকে ঢুকতে দিচ্ছে না। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা সম্পর্কে সাহাবায়ে কেরাম জানে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওমর আসো, তুমি কেন আসছো একটু বলো, শুনতে চাই। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আজকে আমার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনা, কুরআনুল কারীমের তেলাওয়াত করার পরে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। ওগো নবী, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম গোপনে রবের জিকির করত, গোপনে নামাজ আদায় করত, সালাত আদায় করত। হারাম শরীফে আয়েশা আল্লাহু আকবার নামাজ আদায় করার কোনো সুযোগ পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়া শুরু করে দিলেন। কেন? ইসলামের পক্ষে প্রভাবশালী ব্যক্তি হযরত ওমর চলে আসছে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুহতারাম হাজিরিন মুসলমানদের মধ্যে একটু শক্তি আসছে, কিন্তু কাফের বেদিনরা মুসলমান নিধন বন্ধ করতেছে না, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। মুহতারাম হাজিরিন, ইহুদিরা খ্রিস্টানরা যতই আমাদেরকে বন্ধু বলুক না কেন, কোন ইহুদি মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না, কোন খ্রিস্টান মুসলমানদের প্রকৃত বন্ধু হইতে পারে না। তারা যদি মুসলমানদের ভালোইও চায়, মনে করতে হবে সেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? চিল্লে আবার আছে না নাই? তাহলে বোঝা গেল মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান যদি কোনো চক্রান্ত করে, বিধর্মীরা যদি কোনো চক্রান্ত করে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে কি হবে না? নাকি চুপ করে থাকবেন? নাকি সোচ্চার হইতে হবে? গর্জন দিতে হবে কি হবে না? একটা ঘটনা শুনে, স্ত্রীর বেতন 1.5 লাখ। স্ত্রীর বেতন কত? 1.5 লাখ। স্বামীর বেতন 1 লাখ। স্বামীর বেতন কি? 1 লাখ। স্বামী স্ত্রী গেছে শুবার জন্য, ঘুমানোর জন্য গেছে, মশারিকে টাঙ্গাবে, এটা নিয়ে বেজাল। এটা নিয়ে কি? কারো দাফট তো কম না। স্ত্রীর বেতন কত?
1.5 লাখ, স্বামী কর মশারি তুই টাঙ্গা, স্ত্রী কর তুই টাঙ্গা। কথা বুঝেন নাই? বেতন তো কারো থেকে কারো কম না। এরপরে সিদ্ধান্ত নিল যে এখন যে কথা বলবে, এখন থেকে যে কথা বলবে সেই মশারি টাঙ্গে। আল্লাহর নামে চোর ঢুকছে। কে ঢুকছে কন? আরো জোরে কন, কে ঢুকছে? চোর। মুহতারাম হাজিরিন, চোর ঘরে ঢুকছে। ঢুকার পরে এটা নাই সেটা নাই, আলমারি খোলে, কিন্তু দুজন দেখে কিন্তু কথা বলে না। কার ডরে? কার ডরে? মশারি টাঙ্গেবার ডরে। কথা কন না, কার ডরে? মশারি টাঙ্গেবার ভয়ে স্বামীও কথা বলে না, স্ত্রীও কথা বলে না। এক পর্যায়ে চোর অনেক কিছু গোছানোর পরে ভাতের আলমারিটাও খুললো। এবার চোর ভাত নেয়, তরকারি নেয়। এবার স্ত্রীর মধ্যে আঘাত আসলো, কিরে এত কষ্ট করি আল্লাহু আকবার ভাত ফাঁকাইলাম, চোরা যে আমার ভাত নিয়ে যাইতেছে। এবার কয় চোর আইছে, কি আইছে? আরে চোর ঢুকার সাথে সাথে যদি গর্জন দিত, চোর এগুলো নেওয়ার সুযোগ থাকতো কেন? কথা বলে নাই। কি বলে নাই? কথা বলে নাই। আজকে মুহতারাম হাজিরিন, নাস্তিক বেদিনরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে। আল্লাহু আকবার। নাস্তিকরা রাসূলের বিরুদ্ধে কথা বলে, নাস্তিকরা আল্লাহু আকবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। হিন্দু সম্প্রদায়, কট্টর হিন্দু সম্প্রদায় ইসকন মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র করে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আল্লাহু আকবার তারা হত্যা করে। তারপরও তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম করতেছে না। সুতরাং ইসকনের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়া লাগবে কি লাগবে না? আমাদের রিজিক কার হাতে? দিল্লি আমাদের রিজিক দিবে না, আমেরিকা আমাদের রিজিক দেয় না। আমাদের রিজিক কে দেন বলেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমাদের রিজিক দেয় কে? আরো জোরে কোন, রিজিক দেয় কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? দিল্লির ক্ষমতা দেওয়ার অধিকার নাই, আমেরিকার ক্ষমতা দেওয়ার মালিক নয়। ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা দেন কে? আল্লাহ। আবার ক্ষমতা পাওয়ার পর যদি ক্ষমতার অপব্যবহার করে, এই ক্ষমতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নামায় সেটাও জাতি জানে কি জানে না। যারা এই যুগে যুগে মানুষের উপর জুলুম করেছে ইসলামের বিরুদ্ধে, যারা এই যুগে যুগে আল্লাহু আকবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা অতীতেও টিকতে পারে নাই, বর্তমানেও টিকতে পারবে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, যারা আলেম ওলামাদেরকে আল্লাহু আকবার সত্য কথা বলার কারণে, হকের কথা বলার কারণে যারা নির্যাতন করবে, নিপীড়ন করবে, ভবিষ্যতেও তারা টিকতে পারবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কি ঠিক না? টিকতে পারবে? এই জন্য ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে বসে থাকা যাবে না। তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরিয়া থেকে আল্লাহু আকবার বিদায়িত হয়েছে কি হয় নাই? বাশার আল আসাদ পলায়ন করতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজরিন, অতি সত্বর ইনশাআল্লাহ সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উড়বে। উড়বে বলেন ইনশাআল্লাহ। জোরে কর ইনশাআল্লাহ। আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে, দিল্লিতে ইসলামের কালিমা উড়বে। সারা পৃথিবীর এমন কোন পাকা ঘর থাকবে না, এমন কোন কাঁচা ঘর থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ একদিন না একদিন সারা পৃথিবীর বুকে খেলাফত কায়েম হয়ে যাবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুমকে, বিধানকে কায়েম করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? যদি আমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হয়, আমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হবে। আজকে তো অনেকে বলে, হুজুর আপনারা তো ওয়াজ নসিহত করবেন, আপনারা আল্লাহু আকবার রাজনীতি কেন করবেন? আপনি তো ইমাম, আপনি ইমামতি করবেন, আপনি তো খতিব, আপনি খতিবগিরি করবেন, আপনি তো আল্লাহু আকবার ওয়াইজ, আপনি সুন্দর সুন্দর আখিরাতের কথা বলবেন, আপনি সুন্দর সুন্দর মানুষদেরকে কথা বলবেন। ইসলামী রাজনীতি কেন করবেন? এটা তো নোংরা জিনিস, এটা তো ভালো মানুষ করে না। বলে কি বলে না? ইমামরা রাজনীতি করতে পারবে না,
খতিবরা রাজনীতি করতে পারবে না, যারা বক্তা তারা রাজনীতি করতে পারবে না, তারা হলো ভালো মানুষ আর আমরা খারাপ মানুষ, আমরা রাজনীতি করি। রাজনীতি হলো নোংরা জিনিস, সুতরাং এটা আপনারা করবেন না। ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? আওয়াজ দিয়ে এখন, আওয়াজ দিয়ে এখন, ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। আওয়াজ দিয়ে আমরা ঠিক কি ঠিক না? আসুক না যত বাধা, যত জোরে সাইকুন, রাসূলের পথে মোরা চলবো। চলবেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত জোরে সাইকুন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত জোরে সাইকুন, রাসূলের পথে মোরা চলবো। আসুক না যত বাধা, যত জোরে সাইকুন, রাসূলের পথে মোরা চলবো। চলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহু আকবার যা বলেছেন তা সত্য, সেটা আমাদেরকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দেখেন এই কোরআনের মুজিজা, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে তিনের অন্তর বিগলিত হয়ে গেছে। আসলে তো এই কোরআনুল কারীমের তিলাওয়াত এত মধুর, এত মধুর, এটার প্রভাব আছে না নাই? আল্লাহু আকবার। তৎকালীন যুগে আল্লাহু আকবার, মক্কার মুশরিক যারা ছিল তারা আল্লাহর নবীকে বলতো যে মুহাম্মদের কাছে তোমরা যাইও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ গণক, মুহাম্মদের কাছে তোমরা যাইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হজের মৌসুম হইতো, কাবা শরীফ তৎকালীন যুগে আল্লাহু আকবার তওয়াফ করা হইতো, তখন তারা মক্কার অলিতে গলিতে দাঁড়ায় যাইতো। কিরে ইরে, বুঝলাম না মুহাম্মদ কেমন মানুষ? এমপিওদের দাঁড়ায় রইছে, কয় মুহাম্মদের কাছে যাইস না। মন্ত্রীও দেই অলিতে গলিতে এলান করে যে মুহাম্মদের কাছে যাইস না। আচ্ছা, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, কয় মানুষকে যেই জিনিসের বাধা দেওয়া হয় সেটার প্রতি মানুষ কি হয়? আগ্রহী হয়। সবাই কয় কিরে, লক্ষ লক্ষ মানুষ তো বসছিস, কিরে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য কেন নিষেধ করে? এটা তো মনে সাধারণ কোনো পাগল নয়। কি যেই পাগলের কথা এমপি বলেন, যেই পাগলের কথা মন্ত্রী বনে, এটা তো কোনো সাধারণ কোনো পাগল নয়, বড় পাগল হবে। এই পাগলকে দেখা দরকার। এটা পাগল কি দেখা দরকার। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষগুলো যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাওয়ার জন্য যায়, দেখে এত সুন্দর তিনের তেলাওয়াত, এত সুন্দর, কয় এত সুন্দর তেলাওয়াতকারী, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না। আর রায় অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা অনুযায়ী 4 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আর এক জায়গার মধ্যে আমিরুল মুমিনিন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরামর্শ অনুযায়ী কোরআনকে জমা করেছেন। কি করছেন মুহতারাম হাজিরিন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত কিভাবে করা হলো? মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা কত করুন। মুহতারাম হাজিরিন, একটু মনোযোগ দিয়া খেয়াল করেন। আল্লাহু আকবার। মুগীর ইবনে শুবা, কি মুগীর ইবনে শুবার একজন কৃতদাস ছিল, তার কৃতদাসী ছিল, তার নাম ছিল আবু লুলু। নাম কি? আবু লুলু। আল্লাহু আকবার। হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তিপণ হিসাবে 2 দিরহাম একটু বেশি ধরলেন। আল্লাহু আকবার। আবু লুলু আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে এসে বলতেছে, ও ওমর, আমিরুল মুমিনিন, আমার মালিক 2 দিরহাম বেশি ধরছে। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার কাজ কি, তোমার পেশা কি? কয়, আমি হইলাম একজন কামার, আমি হইলাম কারুকার্য শিল্পী। এই কথা বলার পরে আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো 2 দিরহাম তোমার জন্য কোনো ব্যাপার না, তোমার জন্য এটা তো বেশি ধরা হয় না। কি ধরা হয় না? কিন্তু এই ছিল অগ্নিপূজক, আবু লুলু এই ছিল অগ্নিপূজক। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সেই ক্ষিপ্ত হইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার 23 হিজরি, কত হিজরি? 23 হিজরি
25 জিলহজ ইশার নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বারের মধ্যে দাঁড়াইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন বললেন আল্লাহু আকবার, এই তাকবীর বাজার সাথে সাথে আল্লাহু আকবার, ওই অগ্নিপূজক আবু লুলু একটি ছুরি দিয়া তিনার আল্লাহু আকবার বুকের মধ্যে কয়েকটা আঘাত করলেন, কাঁধের মধ্যে কয়েকটা আঘাত করলেন। এই আঘাতের কারণে রক্ত এত বেশি জড়ছে। আল্লাহু আকবার মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে নামাজের জায়গার মধ্যে দাঁড়া করাইয়া তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। অন্যদিকে আবু লুলু পালানোর জন্য চেষ্টা করেছিল, সাহাবায়ে কেরাম তাকে ধরলেন, ধরার পরে সে নিজে নিজেকে আল্লাহু আকবার আত্মহত্যা করেছে। মুহতারাম হাজরিন, 25 জিলহজ 30 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো। এটার ব্যথা তো বেশি ছিল, রক্ত তো বেশি ক্ষরণ হয়েছিল। মুহতারাম হাজরিন, 27 জিলহজ আল্লাহু আকবার 23 হিজরিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন এমন কেমন ছিল, তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তিনার কাছে ইসলামের ব্যাপারে কোনো ছাড় ছিল না, ন্যায় বিচারের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। মুহতারাম হাজরিন, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কত কঠিন ছিল। মুহতারাম হাজরিন, 350 মাইল দূরে একজন যুবক সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। পথে মধ্যে তিনি ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার। যে ঘোড়া করে তিনি রওনা হয়েছেন মুহতারাম হাজরিন, ওই ঘোড়াটাকে এক পাশে বাইদা তিনি ওই যুবক কি করতেছে, শুয়ে আছে, ঘুমাইতেছে। ঘুম থেকে ওইটা দেখে ওই ঘোড়া আর নাই। ঘোড়া কি আর নাই। এরপরে মুহতারাম হাজরিন যায়া দেখে ঘোড়াটা মরা পড়ে আছে, আর ওই ঘোড়ার সামনে একজন বয়স্ক লোক দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। যুবক জিজ্ঞেস করে, আমার ঘোড়াটাকে মারল কে? ওই বয়স্ক লোকটা বলে, এই ঘোড়াটা আমার ফসল নষ্ট করেছে, এই জন্য তাকে তাড়ানোর জন্য আমি একটা পাথর নিক্ষেপ করলাম। এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই ঘোড়াটা সাথে সাথে মারা গেল। মুহতারাম হাজরিন, ওই যুবকের মাথা গরম হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। ওই যুবক ওই পাথরটা নিয়ে আবার কাকে মারলো? ওই বয়স্ক লোকটাকে মারলো। আল্লাহু আকবার। অনিচ্ছা শর্তে মাথা মেজাজ গরম ছিল, সাথে সাথে পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে তিনার মাথা পেটে রক্তক্ষরণ হইয়া তিনিও মৃত্যুবরণ করলেন। আল্লাহু আকবার। ওই বয়স্ক লোকের 2 জন ছেলে পিতাকে আল্লাহু আকবার তালাশ করার জন্য বের হয়ে গেছে। পিতাকে তালাশ করে পাওয়ার পরে দেখে পিতা আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, যুবককে জিজ্ঞেস করে, আমাদের পিতাকে মারলো কে? যুবক কয়, আমি মেরেছি, তবে ইচ্ছাকৃত মারি নাই। ওই নাছোড় বান্দা তারা উভয় বলে, না 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 না, চলো আমিরুল মুমিনিনের কাছে চলো। আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসা হলো। আনার পরে যুবককে জিজ্ঞেস করে, যুবক এই বয়স্ক লোকটাকে তুমি কেন মারলা? যুবক বলে, আমি ইচ্ছাকৃত মারি নাই, অনিচ্ছা সত্ত্বে সেই মারা গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মুহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন তো কঠিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিছে। যুবককে জিজ্ঞেস করো, যুবক একটু পরেই তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার শেষ ইচ্ছা কি তুমি একটু বলো না? যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা হলো আমি একটু বাড়িতে যাব। আচ্ছা বলেন দেখি বাড়ি কত মাইল দূরে? 350 মাইল দূরে। এত বড় একটা খুনির আসামি সে বাড়িতে যাবে, এটার অনুমতি দেওয়া যায়? দেওয়া যায় না। মুহতারাম হাজরিন, এরপরে যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক, এই মদিনার মধ্যে তোমার কেউ আছে কিনা? তাহলে তাকে তোমার কফিল বানাও। যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে তো আমার কেউ নাই, আমি একা, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন এই মদিনার মধ্যে নাই। এই কথা বলার সাথে সাথে মুহতারাম হাজরিন, মদিনার সবচেয়ে আল্লাহু আকবার একজন বয়স্ক সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এটার জিম্মাদার আমি হয়ে গেলাম। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গফারি
खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা কফিল হয়ে গেল। যুবক গেল, বাড়িতে যাওয়ার পরে আল্লাহু আকবার ইহুদির টাকা পরিশোধ করলো। মাতা পিতা থেকে বিদায় নিয়ে যুবক মদিনার পথে রওনা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মদিনায় আসতে দেরি হয়েছে। আল্লাহু আকবার। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে পাশের মঞ্চে উঠাবে বাপ, জল্লাদও ভয় পাইতেছে। মদিনার মানুষগুলো হাও মাও করে কান্নাকাটি করতেছে। হাইরে, এমন একজন সাহাবী একটা অপরাধ করে নাই, কোনো কিছুই করে নাই, কিন্তু তিনাকে অন্যায়ভাবে আজকে তিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তিনাকে ফাঁসির কাস্টে উঠাইতেছে। আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, ওই দেখো কে জানি যুবক, কে জানি আসতেছে। বালু ঘুরাইয়া দেখতেছে, আল্লাহু আকবার, ওই যুবক ঘোড়া আল্লাহু আকবার দৌড়ে দৌড়ে আসতেছে। মুহতারাম হাজরিন, যুবক আসে বলতেছে, ও মদিনাবাসী, ভুল হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা কইরা দেন। মুহতারাম হাজরিন, ওই যুবককে ফাঁসির কাস্টে উঠানো হলো। আল্লাহু আকবার। মদিনার মানুষ শান্ত হয়ে গেছে। এরপরে মদিনার মানুষ বলে, কিরে কেমন যুবক, কেমন যুবক? ফাঁসির সিদ্ধান্ত হওয়ার পর সে আবার আসছে। তাহলে বোঝা গেল এই কোনো সাধারণ যুবক নয়, অসাধারণ যুবক। মুহতারাম হাজরিন, এরপরে ওই দুই ভাই বলে এই যুবককে আমরা আর ফাঁসির কাস্টে ঝুলাইতে চাই না, এই যুবককেও আমরা আমাদের আপন ভাই বানাইয়া নিলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে শুনে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।